আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করছি রমজানের। তো আজকে হচ্ছে আমাদের এখানে চতুর্থ রোজা। তো চতুর্থ রোজার জন্য আমি এখানে আজকে সেহরির জন্য রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগি আর হচ্ছে কলমি শাক। তো এখানে আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কেটে, আর এখানে হচ্ছে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে নিচ্ছিলাম। আর এই তো এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটাও রান্না কষিয়ে পানি দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি ভালো করে। তো এই তো আমার মুরগি রান্নাও হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা সেহরি করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমরা সেহরি করে তারপরে একবারে ঘুমাই। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তারপরে তো বিকেলবেলা আবার চলে এসেছে এখানে হচ্ছে ইফতার আইটেমগুলো রেডি করতে। আর ইফতারিতে যত মজার খাবারই খাওয়া হোক না কেন, এইসব ভাজা পুরি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো না হলে ইফতারির মতো মনেই হয় না। তো এই তো এখানে হচ্ছে আমি ইফতারি আইটেমগুলো ভেজে নিচ্ছিলাম, ইফতারি টাইম হয়ে যাচ্ছে তাই। রোজার মধ্যে সবার সাথে একসাথে ইফতারি করতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু বাহিরে এখানে তো আর পরিবারের লোক নাই, তো দুইজনে বসে বসে ইফতারি করতে হয়, তেমন একটা ভালো লাগে না। তো এই তো আমি এখানে কথা বলতে বলতে ইফতারির বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম, আর বেগুনির পরে আলুর চপ আর পেঁয়াজিগুলো ভেজে নিব। তারপরেই তো এক চুলাতে পেঁয়াজি ভাজার পাশাপাশি অন্য চুলাতে আমি বুটগুলো বাগার দিয়ে নিচ্ছিলাম। তারপরেই তো আমাদের ইফতারির টাইম হয়ে গেছে, তাই আমরা রুমে এসে এখন ইফতারি করে নিচ্ছিলাম। আর ইফতারিতে মুড়ির সাথে কিন্তু লেবুর খোসা দিলে একটু খেতে ভালোই লাগে। তো এই তো আমি একটা লেবুর খোসাও দিয়ে নিয়েছিলাম। আর এই তো আমরা সব একসাথে ইফতারি করে নিচ্ছি। আর ইফতারির পর রাবের বাবা গিয়েছিল কাজে, তো সেখান থেকে আসার সময় রাবে বলেছিল যে ও জিলাপি খাবে, তো বাসায় আসার সময় জিলাপি নিয়ে এসেছিল। আর এই তো আমরা এখন বসে বসে সবাই একসাথে জিলাপি খাচ্ছিলাম। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ডেইলি ব্লগ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।